আজকে বানাচ্ছি পনির ভাপা। তার জন্য পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো। এবার একটা মশলা বানাবো। সেখানে মিক্সিতে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, 2 চামচ পোস্ত দিলাম, টেবিল চামচ, 1 চামচ সাদা তিল। তিল খুব পুষ্টিকর, আশা করি সকলেরই জানা আছে। আর সর্ষে দিলাম 1 চামচ। এখানে কালো সর্ষেও দেওয়া যায়, সাদা সর্ষেও দেওয়া যায়, যার যেরকম সুবিধে। এবার দিচ্ছি টক দই, 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের মধ্যে যে জলটা আছে তাতেই জলের কাজটা হয়ে যাবে। পুরোটা দিয়ে সঙ্গে একটু নুন দিলাম যাতে তেতো না হয়। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মশলাটা। এই দেখো, মশলা এরকম কনসিস্টেন্সি হবে, থকথকে। এটা দিয়েই পনির বানাবো। এবার একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে সব পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি ভাপানো পনিরটা বানাবো। এবার যে মিক্সির মশলাটা বানিয়েছি সেটা সুন্দর করে ওর মধ্যে দিয়ে দিলাম। শুধু এইটুকুতেই দিলে হবে না, একটু জলও দিতে হবে, সেটা পরে দিচ্ছি। আগে এর মধ্যে কিছু মশলা দেব, যেমন হলুদ দিতে হবে, হলুদ দিলাম 1 চা চামচ। তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সেটাও 1 চা চামচ, একই কোয়ান্টিটি দুটোই। এবার দেব নুন। নুন আগে দিয়েছি, মনে রাখতে হবে বাটার সময়, তাই আন্দাজ করে যার যেমন নুন দরকার সেরকমভাবে নুন দেব। দিয়ে ঢাকনা দিয়ে এবার টিফিন বক্সটা, বাকি জলটা দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জল। আমার যেরকম গ্রেভি লাগবে আমি সেরকম আন্দাজ মতো জল দিয়েছি, যার যেরকম গ্রেভি দরকার। এবার দেব সর্ষের তেল 2 টেবিল চামচ। যে কোনো ভাপা রান্নায় একদম শেষে সর্ষের তেলটা দিলে তার গন্ধ দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এবার আমার মশলা এবং পনির রেডি। এবার গ্যাস চালিয়ে কড়াইয়ে দিলাম একটু জল, যাতে স্ট্যান্ডটা ডুবে যায় পুরোটা সেরকম, কিন্তু টিফিন বক্সে যেন জল না ঢুকে। প্রথমে জলটা একটু গরম হতে দেব, তারপরে স্ট্যান্ডটা বসিয়ে দেব। এইবার টিফিন বক্সটা বসিয়ে পুরোটা ঢেকে দেব। ব্যাস, রান্না হয়ে গেল। 10 মিনিট রাখতে হবে শুধু, মাঝখানে অন্য কাজ করো যা কিছু দরকার হয়। এবার ভাপা পনির রেডি। দারুণ খেতে হয়, খেয়ে যদি দেখো বানিয়ে তাহলে বুঝতে পারবে। যদি বানাও এবং কেমন লাগলো রেসিপিটা দেখো, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করো, এবং নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক